আজকের আকাশে মেঘের কোনো ছায়া নেই বললেই চলে। অতীব পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ, নীল আকাশ এবং হিমেল বাতাস, যেখানে মাইনাসের কাছাকাছি প্রায় তাপমাত্রা। হ্যালো, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে শুভ সকাল। আশা করি সবাই ভালো আছেন এবং আমার এই ব্লগে যুক্ত হল। আজকে আরেকবার এই নতুন ব্লগে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি সিটি শহরের মোহাম্মদিয়া এরিয়া এবং মোবাইল মার্কেট থেকে। শুভ্র সকালে আপনাদেরকে দেখাচ্ছি সিটির আরেকটি অংশ। মসজিদের পাশ দিয়ে যাচ্ছি এবং বের করে রেকর্ড করলাম। আইফোন 13-এর স্টেবিলাইজেশন নিয়ে বলার কিছু নেই। অনেক ইউটিউবারের কাছে সে গল্প শুনেছি, আমি এখন নিজে পরীক্ষা করে দেখছি। অসাধারণ হয় সেই ভিডিও যা আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। পাওয়া যায় 60 FPS দিয়ে রেকর্ড করা এই ভিডিওর স্টেবল ফুটেজ কীরকম আসে তা আপনারা দেখতে পাবেন আমার এই ভিডিও যখন আপলোড করব তখন। আরেকটা শট নিচ্ছি ব্যাক ক্যামেরা থেকে। ব্যাক ক্যামেরা থেকে আমার পুরনো আমলের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, আমার দোকানের রাস্তা। জীবনের প্রথম দিকে এই রাস্তায় হাঁটা চলা শুরু হয়েছিল এবং এখনও মাঝে মধ্যে হাঁটি আপনাদের দোয়ায়। সুন্দর সব ফুল ফুটে আছে। মরুভূমিতেও যে ফুল ফুটে সেটা দেখার জন্য আপনাদেরকে এমন রাস্তায় হাঁটতে হবে, এমন বাড়িঘরের সামনে দিয়ে হাঁটতে হবে, তারপরে আপনারা প্রাকৃতিক সৌন্দর্য খুঁজে পাবেন। ওই যে আমার সামনে আরও দেখতে পাচ্ছেন সুন্দর সব গাছ, এরা যত্ন করে রেখেছেন। পায়ে হাঁটার জন্য বেরিয়ে চলা এবং এই ফুটেজগুলি সংগ্রহ করা। ইউটিউব এবং ফেসবুকের জন্য সংগ্রহ করা ফুটেজ আপনারা দেখতে পাচ্ছেন। আমার পায়ে হাঁটার পথ চলা। সিটি সৌদি আরবের উত্তরাঞ্চলের একটা শহর, যেখানে আমরা আছি। হয়তোবা অনেক বাংলাদেশি, সঠিক সংখ্যাটা আমার জানা নেই। যে কোনো কাজের মাধ্যমে আপনারা একদিন সফল হবেন, সেখানে ধৈর্য ধরতে হবে। ফ্রি ভিসা নামক কোনো ভিসা নেই। কন্ট্রাক্ট চুক্তিবদ্ধ হয়ে আপনার কাজ কাম, ব্যবসা বাণিজ্য করতে হবে, পরিচালনা করতে হবে। এটাই এখানের বাস্তবতা। আপনি যখন আসবেন তখন কন্ট্রাক্টে আসতে পারলে ভালো, কারোর সাথে কন্ট্যাক্ট করে আসবেন, সে কাজ করবেন। আর যদি এই কন্ট্রাক্টের মাধ্যমে এসে তারপরে আপনি সেই আপনার কাজ আর আপনার মেধা তা দিয়া যদি আপনি কিছু একটা প্রতিষ্ঠিত হতে পারেন তাহলে অনেক ভালো। আশা করি আপনারা চিন্তা ভাবনা করবেন, জেনে শুনে বিদেশে আসবেন আর যে কোনো একটা দক্ষতা অর্জন করে আসার চেষ্টা করবেন। কারণ আপনার দক্ষতা, আপনার কাজ শেখা, আপনি যে পেশায় পারদর্শী হবেন সেটা হলো আপনার। এবার দাঁড়ানো হইল পেট্রোল পাম্পে।